হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। মাই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা খামারি বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে গরমে পশুকে কোন কোন রোগ বেশি হয়ে থাকে। তো এখন যে গরমের সময় এবং অত্যন্ত হারে গরম চলছে, বা আগেও কিন্তু অনেকটাই গরমের পরিস্থিতি আসবে, এবং যে সকল বন্ধুরা গরুর খামার করছেন বা মহিষের খামার করছেন তাদেরকে অবশ্যই কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে, বা সেই খামারের দিকে লক্ষ্য রাখতে হবে যে গরু এবং মহিষকে এই গরমের সময় কি কি রোগ হতে পারে। তো সেই সমস্যাটার যদি সমাধান আপনারা আগে থেকেই খুঁজে বের করতে পারেন, তাহলে কিন্তু আপনার খামারে সেই গরু এবং মহিষ সুস্থ এবং স্বাভাবিক থাকবে। তো আজকের এই ভিডিওটাতে পুরো ডিটেলসে আলোচনা করব, এমনকি বলবো যে গরমের সময় পশুকে কি কি রোগ হয়ে থাকে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, এবং দেখার পরে যদি আপনারা কিছু বুঝতে পারেন বা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। কারণ এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি কিন্তু বিভিন্ন রকমের ভেটেরিনারি সম্পর্কিত ভিডিও আপলোড করতেই থাকি। তো চলুন দেখে নেওয়া যাক যে গরমের সময় গরু এবং মহিষকে কি কি রোগ বেশিরভাগ হয়ে থাকে। দেখুন, যদি আপনার খামারের তাপমাত্রা ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই গরমের সময় গরু এবং মহিষ বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারে। তো গরমের জন্য প্রথম যে রোগটি হয়ে থাকে সেটা হচ্ছে হিট স্ট্রেস। হিট স্ট্রেস এটা কি হয়, যে আপনার খামারে গরু আছে এবং আপনার খামারে যে গরু থাকছে সেই খামারটার তাপমাত্রা কত আছে। যদি সেই খামারের তাপমাত্রা, অর্থাৎ সেই খামারে যদি অত্যন্ত হারে গরম লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই গরুটি ও মহিষটিকে হিট স্ট্রেস হতে পারে, অর্থাৎ তার শরীর অত্যন্ত হারে গরম হয়ে গিয়ে সে কিন্তু বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারে। এবং দ্বিতীয় হচ্ছে মেস্টাইটিস। আপনারা অনেকেই জানেন, যে সকল বন্ধুরা খামার করছেন গরু এবং মহিষের, যে সকল গরু এবং মহিষ অত্যন্ত হারে দুধ দেয়, তাদেরকে কিন্তু মেস্টাইটিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই মেস্টাইটিস কখন হয়? এই গরমের সময় কিন্তু খুব বেশি করে মেস্টাইটিস দেখা যায়। এই গরমের সময়ে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ে থাকে এক গরু, যখন তার অত্যন্ত হারে দুধ হয় এবং সে ভালোভাবে খাবার না খায়, এবং প্রচণ্ড হারে গরম করার ফলে যে গরুর বাচ্চাটি সেটাও কিন্তু ভালোভাবে দুধ খায় না, তার ফলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আপনার গরু পড়তে পারে। তো এই গরমকালে কিন্তু মেস্টাইটিস রোগটাও খুব প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং 3 নম্বরে যেটি হচ্ছে সেটা হচ্ছে এলএসডি। এলএসডি রোগ বলতে বোঝায় ল্যাম্ফি স্কিন ডিজিজ, যেটা এক ধরনের চর্মরোগ বলা হয়ে থাকে। যেমন এলএসডি রোগ হতে গেলে গরু এবং মহিষের বিভিন্ন জায়গায় কিন্তু ফুলে যায়, ফুলে গিয়ে সেখানে ঘায়ে পরিণত হয়ে যায়। সে সকল রোগ কিন্তু হতে পারে এই গরমের সময়। তো এই গরমে কিন্তু বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ে থাকে গরু এবং মহিষ, বলেই কিন্তু এই গরমের সময় এই ধরনের রোগগুলি দেখতে পাওয়া যায়। এবং 4 নম্বর যেটি হচ্ছে সেটা হচ্ছে এফএমডি, অর্থাৎ ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। ফুড অ্যান্ড মাউথ ডিজিজ কিন্তু এই গরমের সময় প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। আপনারা বুঝতে পারবেন যে আপনার খামারে এফএমডি যদি হয়ে যায়, তাহলে কোনো গরুর মুখের মধ্যে ঘা হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, মুখের মধ্যে দিয়ে জল পড়ে, গরুটা হা করে শ্বাস নেয়, এরকম কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায়। তো গরমের সময় কিন্তু এফএমডি রোগ প্রচুর পরিমাণে হয়ে থাকে। এবং 5 নম্বরে যেটি হচ্ছে সেটা হচ্ছে টিক ফিভার। এটা কি? অবশ্যই টিক ফিভার বলতে বোঝায় যে এই গরমের সময় আপনারা দেখতে পাবেন যে আপনার খামারে শীতকালে যেরকমভাবে মশা এবং মাছির ছিল, তার থেকেও 3 গুণ বেশি মশা এবং মাছি এই গরমের সময় দেখতে পাওয়া যায়।
এবং এই টিক ফিভার কিন্তু গরমের সময় মশা এবং মাছির কামড়ানোর ফলেই কিন্তু গরুকে জ্বর হয়ে যায়। যদি সেই জ্বরটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই গরুটি বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়তে পারে। তো অবশ্যই আপনারা খামার পরিষ্কার রাখবেন এবং সবসময় গরু এবং মহিষটিকে সুস্থ এবং স্বাভাবিক জায়গায় রাখবেন। তো এবং 6 নম্বরে যেটি হচ্ছে সেটা হচ্ছে কিটোসিস। কিটোসিস রোগ হচ্ছে যদি কোনো গরু এবং মহিষ ঠিকঠাকভাবে বাসস্থান না পায় বা ভালো করে খাওয়ার না খায় এবং সে যদি মশা এবং মাছের জায়গাতে থাকে বা তার খামারটা যদি ঠিকঠাকভাবে পরিষ্কার না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই গরু এবং মহিষটি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। কারণ এই গরমের সময় অত্যন্ত হারে গরম করতে গেলে গরু এবং মহিষ কিন্তু স্বাভাবিকভাবেই খাবারটা কমিয়ে দিয়ে থাকে। কারণ হচ্ছে যে গরুর শরীর থেকে কিন্তু ঘাম বেরোয় না, তারা গরমটা সহ্য করতে কম পারে। তো একটা মানুষের মধ্যে তফাৎ এটাই যে মানুষ যখন গরমের মধ্যে থাকে মানুষ কিন্তু ঘামতে থাকে এবং তার শরীর থেকে ঘাম বেরিয়ে যায় এবং গরমটা কমে যায়। কিন্তু একটা গরু এবং মহিষের শরীর খুব সহজে কিন্তু ঘামে না, তার ফলেই কিন্তু তার ভিতরটা গরম হয়ে থাকে এবং সে ধীরে ধীরে দুর্বল হতে থাকে, খাওয়া দাওয়া কমিয়ে দেয়, দুধারু গরুর দুধ কমে যেতে থাকে। তো এইভাবে কিন্তু আপনার গরু এবং মহিষকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তো অবশ্যই আমি আপনাদের সামনে আজকের ভিডিওতে বললাম যে এই 6খানা রোগ কিন্তু আপনার খামারে এই গরমের সময় হতে পারে। প্রথম হেড স্ট্রেস, দ্বিতীয় মেস্টাইটিস, তৃতীয় এলএসডি রোগ, চতুর্থ এফএমডি রোগ এবং পঞ্চম হচ্ছে ট্রিক ফিভার এবং 6 নম্বর হচ্ছে কিটোসিস রোগ। এই 6খানা রোগ কিন্তু এই গরমের সময় প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় খামারের মধ্যে। তো এর থেকে বাঁচার উপায় অবশ্যই আমি আপনাদের সামনে বলবো। যে সকল জিনিসের কথা বললাম যে আপনার গরু এবং মহিষটিকে সবসময় ছায়াযুক্ত জায়গায় রাখবেন এবং অত্যন্ত হারে গরম জায়গাতে আপনারা রাখবেন না। এর জন্য অবশ্যই আপনাকে সুন্দর বাসস্থান প্রয়োজন হবে যেখানে গরু এবং মহিষ শান্ত এবং খুব ভালোভাবে থাকতে পারবে এবং তাকে অত্যন্ত হারে গরম না লাগবে। তো এইভাবে কিন্তু আপনার খামারের সেই গরু এবং মহিষটিকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারবেন। তো অবশ্যই আশা করি আজকের ভিডিওটাতে আপনারা জানতে পারলেন যে গরমের সময় পশুকে কী কী রোগ হয়ে থাকে। আপনারা লক্ষ্য করবেন আপনার খামারে এই রোগগুলোর মধ্যেই গরমের সময় কিন্তু বেশিরভাগ দেখতে পাওয়া যায়, যেমন হেড মেস্টাইটিস, এলএসডি, এফএমডি, টিক ফিভার, কিটোসিস। এই রোগগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই রোগগুলোকে প্রতিরোধ করার জন্য আপনাকে অবশ্যই আপনার গরু এবং মহিষকে সবসময় সুস্থ এবং স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে ছিল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।